প্রিয় বন্ধুরা, দাজ্জালের জন্মের সময় কি ঘটনা ঘটেছিল? দাজ্জালের বাবা এবং মায়ের আসল পরিচয় কি ছিল? এবং তারা কি মানুষ ছিল নাকি অন্য কিছু ছিল? শিশু অবস্থায় দাজ্জালের এমন কিছু ঘটনা আছে যা জানলে আপনি চমকে উঠবেন। দাজ্জালের পিতামাতার বিয়ের ৩০ বছর পর দাজ্জাল এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। দাজ্জালের পিতার শরীরে মাংস কম ছিল আর দাজ্জালের মাথা ছিল অনেক মোটা। দাজ্জাল এক চোখ অবস্থায় পৃথিবীতে জন্মগ্রহণ করে। শিশু অবস্থায় দাজ্জাল দিনরাত ঘুমিয়েই থাকত। দাজ্জাল অল্প দুধ পান করত, যার ফলে তার মায়ের শরীরে অতিরিক্ত দুধ জমে গিয়ে বিষক্রিয়ায় দাজ্জালের মাতার মৃত্যু হয়। এরপর তার পিতা ছাগল ও গরুর দুধ খাইয়ে তাকে বড় করতে থাকে। দাজ্জাল এমন ভাবে ঘুমিয়ে থাকত, তার বাবা মনে করত সে হয়তো মারা গিয়েছে। অনেক সময় দাজ্জালের পিতা তাকে মৃত হিসাবে যখনই কবর দিতে যায়, তখন দাজ্জাল বিকট ভাবে আওয়াজ করে এক চোখ দিয়ে তার বাবা এবং সকলের দিক চেয়ে থাকে। সকল মানুষ দাজ্জালের চোখের দিক তাকিয়ে ভয়ে সবাই পালিয়ে যায়। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার চোখ ঘুমিয়ে পড়বে কিন্তু তার হৃদয় কখনো ঘুমাবে না। ঈসা আলাইহিস সালামের জামানায় দাজ্জাল জন্মগ্রহণ করে। দাজ্জাল জিন নয়, আবার কোনো সাধারণ মানুষও নয়। আল্লাহ তাআলা তাকে অনেক শক্তি এবং বুদ্ধি দান করেছে। শেষ জামানায় দাজ্জাল কোনো এক দ্বীপ থেকে পৃথিবীতে বিচরণ করবে। শয়তান এবং দাজ্জাল পৃথিবীর মানুষদের জাহান্নামে নিয়ে যাওয়ার সর্বরকম চেষ্টা করবে। যারা দাজ্জালের অনুসরণ করবে তারা জাহান্নামে যাবে। দাজ্জাল সবচেয়ে নারীদের জাহান্নামে নিয়ে যাবে। বর্তমান পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব দেখা যাচ্ছে, কারণ আমরা ফেসবুক, টিকটকে ছেলে মেয়েদের নাচানাচি করতে দেখি, যারা দাজ্জালের একটি অন্যতম টার্গেট। কিছুদিন পর হয়তো উলঙ্গ করে দাজ্জাল ছেলে মেয়েদের নাচাবে। তাই আমাদের উচিত দাজ্জালের এই ফিতনা বুঝার। শেষ জামানায় দাজ্জাল ৪০ দিন পৃথিবীতে বিচরণ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দাজ্জাল থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। প্রিয় বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।